নমস্কার, আজকে বানাবো চিংড়ি মাছের ভুনা। এবার একটি বাটিতে চিংড়ি মাছগুলোকে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। এবার একটি বাটিতে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো দিয়ে সব ভালো মতো জল দিয়ে মিশিয়ে নেব। এবার তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, জিরা দিয়ে সব ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সব ভালো মতো আবার ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে মেশানো মশলাটা দিয়ে দেব, দিয়ে সব আবার ভালো মতো কষিয়ে নেব। এবার ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে নারকেল ও বাদাম বাটা দিয়ে দেব, দিয়ে সব আবার ভালো মতো কষিয়ে নেব। এবার ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাছ। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার 10 মিনিট পর জল ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, সব শেষে দিয়ে দেব কাঁচামরিচ। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের ভুনা। নমস্কার, আজকে রান্না করব রুই বিলাসিনীর জন্য আমি রুই মাছ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো দিয়ে সব ভালো মতো মাখিয়ে নেব। এখন বাদাম আর জিরা বেটে নেব। একটি বাটিতে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ পানি দিয়ে মিশিয়ে নেব। এবার একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। দিয়ে দেব গোটা জিরা, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো মতো ভেজে নেব। সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার মশলাটা দিয়ে দেব। এখন বাদাম আর জিরা বাটার পেস্টটা দিয়ে দেব। এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা দই।
এখন দিয়ে দেবো চিনি। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এখন দিয়ে দেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল রুই বিলাসিনী।